বন্ধুরা সাবধান, প্রতিদিন রাত 1টায় একটা দিব্য শক্তি তোমার ঘরে আসে। সে তোমার সাথে দেখা করতে চায়। যখন তুমি গভীর ঘুমে ডুবে থাকো তখন এই শক্তি তোমার ঘরে ঘুরে বেড়ায়। সে তোমার কাছ থেকে একটা জিনিস চায়। গত 12 বছর ধরে প্রতিদিন এভাবেই তোমার ঘরে ঘুরে বেড়াচ্ছে আর তুমি কিছু বুঝতে পারছো না। এই শক্তিকে হালকাভাবে নেবেন না। যদি এটা রেগে যায় তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে আর টাকাও থাকবে না। কিন্তু যদি তুমি এই দিব্য শক্তিকে খুশি করতে পারো, দিয়া এটা একটা জিনিস যা সে গত 12 বছর ধরে চাইছে। যদি তুমি এটা দাও তাহলে তোমার জীবন স্বর্গের থেকেও অনেক ভালো হয়ে যাবে। এই দেবী শক্তি তোমাকে এত ধন দৌলত দেবে যে তুমি সামলাতে পারবে না। শেষ পর্যন্ত কে এই ঐশ্বরিক শক্তি? বন্ধুরা, তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন ঘুরছে। আজকের এই ভিডিওতে আমি সব তথ্য জানাবো। বন্ধুরা, যখন তুমি রাতের অর্ধেক সময় ঘুমিয়ে থাকো তখন তোমার ঘরে অনেক ধরনের শক্তি আসে। কিছু হয় দেবী শক্তি, কিছু প্রেতাত্মা, কিছু তোমার পূর্বপুরুষদের শক্তি এবং কিছু তোমার নিজের। জীবন ঠিকঠাক রাখতে এই ঘটনা ঘটে। যদি তোমার রাত 1টায় হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন তোমার শরীর ঘাম ছুটে যায়, বুক ভারী লাগে, তখন তোমাকে সতর্ক হতে হবে। কারণ এই সময় তোমার বাড়িতে এমন একটা শক্তি প্রবেশ করে যা তোমার পুরো পরিবার আর বন্ধুদের ধ্বংস করে দিতে পারে আর কঙ্গাল করে দিতে পারে। আর যদি তোমার রাত 2টায় ঘুম ভাঙে তখনও তোমাকে সাবধান থাকতে হবে। কারণ রাত 2টায়ও এমন একটা ভয়ঙ্কর শক্তি তোমার উপর আঘাত আনতে আসে যা তোমার শ্বাস নেওয়া পর্যন্ত কষ্ট দিতে পারে, তোমার ঘুম আটকে যেতে পারে, তোমার পরিবারের শিকড়ও শেষ হয়ে যেতে পারে। যদি রাত 3টায় হঠাৎ করে তোমার ঘুম ভেঙে যায়, কখনো বাথরুমে যেতে হয়, আবার কখনো ঘাম ঝরিয়ে ঘুম ভেঙে যায়, তো বন্ধুরা এটা কোনো সাধারণ ব্যাপার নয়। রাত 3টায় ঘুম ভাঙলে একটা ভয়ঙ্কর তান্ত্রিক শক্তি তোমাকে সিগন্যাল দিচ্ছে। একটা ভয়ঙ্কর তান্ত্রিক শক্তি তোমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এবং তোমার কাছ থেকে কিছু চাইছে। বন্ধুরা, যদি তুমি তার চাওয়া পূরণ না করো তাহলে সে তোমার পুরো পরিবারকে শ্মশানঘাট বানিয়ে দিতে পারে। বন্ধুরা, যদি তোমার ঘুম রাত 3টায় বা 4টায়, ঘুম ভাঙে নাকি রাত 5টায় না 6টায়, হঠাৎ করে তুমি রাত 4টা থেকে 5টার মধ্যে জেগে উঠলে, এটা তো স্বাভাবিক কিছু না। বন্ধুরা, এই সময় আমাদের ঘরে পিতৃশক্তি প্রবেশ করে। আমাদের ঘরে ব্রহ্মাণ্ডের নানা ধরনের শক্তি আসে আর এই সব শক্তি আমাদের সঙ্গে কিছু বলতে চায়, কিছু চাইতে চায়। বন্ধুরা, যদি আমরা তাদের চাওয়া পূরণ করে দিই তাহলে এই শক্তিগুলো আমাদের জীবন সুন্দর করে তোলে, আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, ধনসম্পদ ভরে দেয়। কিন্তু যদি আমরা তাদের চাহিদা পূরণ না করি, তাদের সংকেত বুঝতে না পারি, তাহলে তারা আমাদের জীবন পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। যদি তোমাদের জীবনে বারবার সমস্যা এসে থাকে, কখনো টাকার অভাব, কখনো অসুস্থতা তুমি পড়ে থাকো, কখনো পরিবারের মধ্যে কোনো কারণে ঝগড়া হয়, মোটামুটি তোমার জীবনে শান্তি একদম শেষ হয়ে গেছে, তাহলে বুঝে নিও বন্ধু, কোনো না কোনো শক্তি তোমার জীবনে প্রবেশ করছে। এমন কোনো শক্তি যা তোমার প্রতি রুষ্ট, যা তোমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এখন তোমার এটা জানা দরকার। হতে পারে রাতের কোনো সময় তোমার বাড়িতে কেমন একটা শক্তি এসে যায়। দেখো, অনেকবার আমরা রাতে হঠাৎ উঠে যাই, শরীর থেকে ঘাম ঝরতে থাকে, একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়, এমন একটা গন্ধ যে মনে হয় নাক বন্ধ করে নিতে হবে। আবার কখনো হঠাৎ কোনো সুগন্ধ এসে যায়, হঠাৎ এমন একটা ঘ্রাণ ছড়ায় যেন কেউ পারফিউম ছড়াচ্ছে। কখনো হঠাৎ বন্ধুদের মনে হয় বাইরে একটা ঝোঁকা এসে ঘরে ঢুকেছে। যদিও জানলা দরজা সব বন্ধ থাকে, তবুও হাওয়ার একটা ঝোঁকা আসে, বাড়ির সবকিছু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করে। কখনো কখনো মাথাও খুব ভারী হয়ে যায় বন্ধু, মনে হয় মাথা ফেটে যাবে। রাতের বেলা বন্ধুরা মাথায় খুব বেশি যন্ত্রণায় কষে আতঙ্ক বাড়তে থাকলে বুঝো এটা কোনো সাধারণ লক্ষণ না। বন্ধুরা, যদি তুমি সতর্ক না হও তাহলে এই যেগুলো ঐশ্বরিক শক্তি, প্রেতাত্মার শক্তি, ভ্রাম্যমান আত্মার শক্তি, ওগুলো তোমার পরিবারের জীবন পর্যন্ত ছিনিয়ে নিতে পারে। তাই চলো দেখি কোন শক্তি তোমার বাড়ির মধ্যে নিয়মিত ঘুরে বেড়াচ্ছে আর তোমার সাথে কিছু বলছে। আমার এক এক কথা খুব ভালো করে শোনো। বন্ধু, যদি তোমার ঘুম প্রতিদিন রাতে 1টায় হঠাৎ করে ভেঙে যায় তাহলে তোমাকে সাবধান হতে হবে। আর রাত 1টা সময়টা হলো ঘোরাফেরা করা আত্মাদের সময়, নেতিবাচক শক্তির সময়। এই সময় আমাদের আশেপাশে বাড়ির নেতিবাচক শক্তি আর ঘোরাফেরা করা আত্মারা এখানে সেখানে ঘুরে বেড়ায়। বন্ধুরা, যখন ঘরের ভেতরে ঘড়ির টিকটিকিও বদলে যায়, বন্ধুরা এটাই সেই মুহূর্ত যখন সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু ঘোরাফেরা করা আত্মাদের চোখ খুলে যায়। এই সময় যেই আত্মারা অসম্পূর্ণ থেকে যায় বা কোনো যন্ত্রণায় আটকে থাকে, সেই আত্মারাই এই সময় ঘুরে বেড়ায়। বন্ধুরা, যদি এই সময়ের মধ্যে তোমার অস্বস্তি লাগে, রাতের 1টা থেকে 2টোর মধ্যে যদি খুব বেশি অস্বস্তি লাগে, হঠাৎ তোমার বুক ভারী লাগে, কোনো কারণ ছাড়াই তোমার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে, বারবার তোমাকে দেহের অবস্থান বদলাতে হয়, ঘুম ভেঙে যায়, ঘরে হালকা বাতাসের ঝোঁকা চলে যদিও পাখা বন্ধ থাকে, এগুলো সব বন্ধুরা তাদের উপস্থিতির সংকেত। তোমাকে বুঝতে হবে তোমার বাড়িতে কোনো নেতিবাচক বা ঘুরে বেড়ানো আত্মা আছে। বন্ধুরা, তারা তখন তোমার বাড়িতে প্রবেশ করে যখন আমরা কিছু ভুল করি, রয়েই থাকে। আমাদের ঘরে এমন কিছু জিনিস পড়ে থাকে যা ভ্রান্ত আত্মাদের ডেকে আনে। ঠিক সেই জিনিসগুলোর কারণেই এই ভ্রান্ত আত্মা তোমার ঘরে ঢুকে পড়ে। ধরো তুমি কোথাও শ্মশান খেটে গিয়েছিলে বা কবরস্থান গিয়েছিলে বা এমন কোনো নির্জন জায়গায় গিয়েছিলে যেখানে ভ্রান্ত আত্মা, প্রেতাত্মা বা কোনো নেতিবাচক শক্তি থাকে। তুমি সেখানে গিয়েছিলে, আড়ম্বর করে বললে, চল ভাই আমার বাড়িতে চল। ধরো তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি তাকে বললে, চল ভাই আমার বাড়িতে চল, আমার বাড়িতে আসো, অবশ্যই আসতে হবে, তুমি এমন কথা বললে। এমনটা হয় না, আমরা কোনো বন্ধুর সঙ্গে দেখা করি বা শ্মশান ঘাটে যাই, তারপর এমন একটা শুনশান জায়গায় চলে যাই, সেখানে যদি আমাদের কেউ সাথী থাকে আমরা তাকে বলি, ঠিক আছে ভাই পরে দেখা হবে, বা তুই আমার বাড়িতে আসিস, তুই তো আমার বাড়িতে আসিস না, আসিস তো। ভূত প্রেতরা মনে করে যে তুমি তাদের বললে আমার বাড়িতে এসো,
তাহলে সেই ভূত প্রেত কি করে? তাহলে তোমার বাড়িতে আসতে শুরু করে। তাই কোথাও কোনো নেতিবাচক জায়গায় গেলে কাউকে বলো না আমার সঙ্গে চলো, বা কোনো বন্ধু বা আত্মীয়কে বলো না আমার বাড়িতে আসিস, না হলে ওখানকার নেগেটিভ শক্তি তোমার বাড়িতে তোমার পিছু ছাড়বে না। আরেক কথা মাথায় রাখো, কখনো পারফিউম বা কিত্তর লাগিয়ে এমন কোনো শুনশান জায়গায় যেও না। আর খেয়াল রাখো, যদি তুমি শ্মশানে যাও বা কোনো শুনশান জায়গায় যাও, ইমলি গাছের তলার নিচে, পিপল গাছের নিচে বা বরগাত গাছের নিচে যাও, তাহলে বেশি ময়লা কাপড় পরেও যেও না, বেশি ভালো কাপড় পরেও যেও না, বেশি সুগন্ধি লাগিয়ে যাও না। কারণ আমাদের শরীরের ময়লা থেকেই আত্মারা আকৃষ্ট হয়। আমাদের শরীরে যে ময়লা শক্তি থাকে, যে খারাপ শক্তি থাকে, তা আত্মারা তাড়াতাড়ি ধরেই ফেলে। আর যখন তাদের আমাদের সেই ময়লা শক্তি পছন্দ হয়ে যায়, তখন তারা আমাদের সঙ্গে চলে আসে, আমাদের বাড়িতে ঢুকে পড়ে, রাতে প্রতিদিন আসতে থাকে। তাই খেয়াল রাখতে হবে এমন কিছু না হয়। আর একটা কথা, বাড়িতে নেতিবাচক জিনিসপত্র রাখা বন্ধ করো। এমন জিনিস রাখো না যা আত্মাদের প্রবেশের সুযোগ দেয়। সেগুলো কি কি জিনিস বলছি আপনাদের। যদি তোমাদের বাড়িতে বেশি ঝগড়া হয়, বেশি অভিযোগ হয়, বেশি কান্নাগালি চলে, তাতে বন্ধুরা এটা যে ব্যথা লাগে, ওটাই আত্মারা একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। ব্যথাই আর ব্যথা টানে। বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, এ কারণেই কিছু বাড়িতে রাত একটায় হঠাৎ পরিবেশ জোরে ভীতিকর হয়ে ওঠে, মনে হয় কেউ তোমাকে দেখছে। আসলে বন্ধুরা মনে রাখতে হবে, এই সময় ভয় পাওয়াই উচিত। যেমন কারো গন্ধ, কারো নাম, কারো ছবি, কখনো কখনো বিনা কারণে তোমার ফোন বন্ধুদের অটোমেটিক চালু হতে শুরু করে, তখন নেটওয়ার্ক চলে যায়, ঘড়ি থেমে যায়, কুকুর ভোগতে শুরু করে, বাচ্চারা ঘুমে কাঁদতে শুরু করে। এ সবই তো বন্ধু না আত্মাদের সংঘর্ষের ইঙ্গিত। তবে মনে রাখবে, প্রতিটি আত্মা খারাপ কিছু হয় না, কিছু আত্মা রক্ষাকর্তাও হয়। যেমন কোনো বৃদ্ধের আত্মা বা আমাদের কোনো মা বাবার আত্মা যারা এখন আমাদের সঙ্গে নেই, কোনো পূর্বপুরুষের আত্মাও হতে পারে। তারা রাতে একটা কারণে আসে, যাতে তারা আমাদের রক্ষা করতে পারে, যেন তারা আমাদের জীবনে নতুন দিশা দেখাতে পারে। বন্ধুরা কিন্তু কিছু আত্মাও থাকে যারা ঘুরে বেড়ায়। তাই আমাদের কি করতে হবে, আমরা কিভাবে তাদের থেকে বাঁচতে পারি সেটা খেয়াল রাখতে হবে। আমি যে উপায়গুলো বলেছি সেগুলো তোমাদের করতে হবে। প্রথমেই যেখানে যাচ্ছ সেখানে কোনো খারাপ বা নেতিবাচক জায়গায় যেও না, আর সেখানে কাউকে আমন্ত্রণও দিবে না নিজের বাড়িতে আসার জন্য। কারোর প্রতি বারবার পিছনে ফিরে তাকাতে হবে না, মনে রাখবেন। এছাড়া বন্ধুরা নিজের বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেখানে খারাপ আত্মারা প্রবেশ করতে পারবে না, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর নিজের বাড়ির প্রধান দরজায় একটি রক্ষাকারী তাবিজ লাগাতে হবে, হনুমানের রক্ষাকারী তাবিজ। একটি নারকেল নিয়ে যান, হনুমানের মন্দিরে গিয়ে হনুমানকে পুরো নারকেলটা অর্পণ করুন। সেই নারকেলের ওপর হনুমানের পদচিহ্নের কুমকুম লাগিয়ে দিন, হনুমানের মন্দিরে একটু ধুলিও লাগিয়ে দিন। কোনো কোণে থেকে ধুলো নিয়ে আসতে হবে, আর ওই ধুলোটা নারকেলের ওপর ছড়িয়ে দিতে হবে। আর একটু ধুলো নিজের ঘরেও ছড়িয়ে দিতে হবে চারপাশে। তারপর ওই নারকেলটা লাল কাপড়ে বেঁধে নিজের বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিতে হবে। কোনো বুড়ো শক্তির সাহস নেই তোমার বাড়িতে ঢুকে তোমাকে কষ্ট দেওয়ার। বন্ধুরা তাই খেয়াল রেখো, যদি এসব কিছু তোমার সঙ্গে ঘটছে, ধরো আমি যতই ইঙ্গিত দিয়েছি, যেমন ঘুম ভাঙা, উদ্বেগ থাকা, হঠাৎ গন্ধ পাওয়া, হাওয়া চলা, এসব কিছু হলে আমাকে জানিও। দেখুন আমার রাত্রে 1টা বা 2টা নাগাদ ঘুম ভাঙে, তাই আমি আপনাকে আরো ভালো করে গাইড করতে পারবো আপনার নাম অনুসারে। কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক দিতে ভুলবেন না। এখনই ভিডিও ছেড়ে চলে যাবেন না, কারণ আসল মজা এখন শুরু হতে চলেছে। অনেকের ঘুম তো 3টাও ভাঙে, আর অনেকের কাছে রাত 3টা অনেক অদ্ভুত সময় মনে হয়, কারণ 3টায় অনেক ধরনের শক্তি ঘরে প্রবেশ করে, 5টায়ও প্রবেশ করে। সবগুলোর পেছনের কারণ আমি বলবো, আর কিভাবে এর থেকে মুক্তি পাবেন তাও দেখাবো। তোমার জীবনে ইতিমধ্যে এত সমস্যা আছে, তুমি দিনরাত এক করে নিজের জীবন ভালো করার চেষ্টা করছো, নিজের পরিবারের ইচ্ছা পূরণ করার জন্য, কিন্তু বন্ধুরা তুমি এগোতে পারছো না। জানি না কোন মনুষ্য তোমার উপর এমন দৃষ্টি দিয়েছে যে তুমি এগোতে পারছো না। হাজার হাজার গ্রহ নক্ষত্র তোমার পক্ষেই আছে, ভাগ্য এখন তোমার ভালোই আছে বন্ধুরা, তবুও তুমি কেন এগোতে পারছো না? পরিশ্রম তো তুমি সবার চেয়ে বেশি করছো, তোমার যোগ্যতাও সবার থেকে বেশি, তবুও বন্ধুরা তুমি এগোতে পারছো না। তোমরা বন্ধুরা ভগবানকে দোষ দাও, তোমাদের ভাগ্যকে দোষ দাও, কিন্তু বন্ধুরা এই দোষ দেওয়া বন্ধ করো। কারণ আসল সমস্যা কোথায় সেটা তোমাদের নিজের ঘরে। এমন কিছু শক্তি আছে যা তোমাকে এগোতে দিচ্ছে না। তোমার আশেপাশে এমন কিছু শক্তি আছে যারা তোমাকে এগিয়ে যেতে দেখতে চায় না। কিছু আত্মীয় স্বজন আছে, কিছু ঈর্ষান্বিত মানুষ আছে যারা তোমার ঘরে তান্ত্রিক শক্তি পাঠিয়েছে। বন্ধুরা রাতের সময়টা হলো রাত 3টা। রাত 3টায় তান্ত্রিক শক্তি আমাদের ঘরে প্রবেশ করে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, রাত 3টা। রাত 3টায় তান্ত্রিক শক্তি বাড়িতে ঢুকে পড়ে, যখন আমাদের বা আমাদের পরিবারের ওপর অথবা আমাদের বাড়ির ওপর কোনো শত্রু তন্ত্রমন্ত্র কাজ করায়। কেউ ঘটনা টোটকা করে, কেউ কালো জাদু চালায়। রাত 3টায় এমন কেউ থাকে যে আমাদের থেকে ঈর্ষা করে। সে কি করে? রাতে 3টায় কোনো অঘরী বা সাধুর মাধ্যমে তন্ত্র কাজ করায়, আর সেই শক্তি রাত 3টায় আমাদের বাড়িতে এসে পৌঁছায়। শক্তি বাড়িতে আসার পর নানা ধরনের সংকেত পেতে শুরু করি। রাতের বেলা হঠাৎ আমাদের ঘুম ভেঙে যায়, আমরা লোকে ঘাম ঘাম হয়ে উঠি হয়, তখন একটা ভয় কাজ করতে শুরু করে। রাত 3টায় বাচ্চারা কাঁদতে শুরু করে, হঠাৎ করে হাওয়া বইতে শুরু করে, লাইটও চলে যায়।
এই ধরনের তান্ত্রিক শক্তি খুবই বিপজ্জনক, আর যখন এটা বাড়ির ভিতরে ঢুকে পড়ে তখন থেকেই আসল ধ্বংস শুরু হয়। প্রতিদিন রাতে তান্ত্রিক শক্তি আমাদের বাসায় আসে, আর তারপর আমাদের উন্নতি থেমে যায়। আমাদের বাড়ির যত দেবী শক্তি আছে, যাদের আমরা দেবতা বলি, যারা আমাদের বাড়িতে বাস করে, আমাদের বাড়ির যত দেবতা, পারিবারিক দেবতা, আমাদের পুরুষ শক্তির দেবতারা যারা বাড়ির রক্ষা করে, তারা তখন আসলে ওরা চলে যায়। কারণ এই তান্ত্রিক শক্তি আমাদের বাড়ির দেবী শক্তি সেই ইতিবাচক শক্তিকেও ধ্বংস করে ফেলে। তাই বন্ধুদের, এই তন্ত্রমন্ত্রগুলো এতটাই ভয়ঙ্কর কারণ এরা প্রথমেই আমাদের বাড়ির ইতিবাচক শক্তির উপর আঘাত করে, তারপর বাড়ির ছোট ছোট বাচ্চারা, বাড়ির মুখ্যেরা সবাই প্রভাবিত হয়, আর ধীরে ধীরে আমরা ধ্বংসের পথে যাই। তাই বন্ধুদের, তান্ত্রিক শক্তি থেকে বাঁচা খুব জরুরি, কিন্তু তান্ত্রিক শক্তি থেকে বাঁচা অনেক কঠিনও। কারণ এই তান্ত্রিক শক্তি বিভিন্ন রকমভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ে, প্রবেশ করে যায়, কখনো আমাদের সঙ্গে, কখনো আমাদের কোনো জিনিসে, কখনো বাতাসে, কখনো রাতে, যে কোনো রূপে প্রবেশ করে যায়, আর আমরা বুঝতেই পারি না, আর আমরা তাকে থামাতেও পারি না। তাই এটা থেকে বাঁচা অনেক সময় অনেক কঠিন হয়ে পড়ে। এজন্য আমার ভিডিওটা খুব ভালোভাবে শুনবে, কারণ এইটাই সেই ভিডিও যা তোমরা অনেক বছর ধরে অপেক্ষা করছিলে। বন্ধুরা, 1 বছর 2 বছর নয়, তোমাদের পূর্ণ প্রজন্ম ধরে এইসব জিনিস চলে আসছে, আর এখন তোমরা বুঝতে পারছো যে তোমাদের বাবা দাদা প্রপিতামহরাও এই একই ভুলের কারণে তাদের জীবনে তারা হারিয়ে গেছে, নিজের জীবনে কিছু করতে পারেনি, তাদের জীবনেও এইসব জিনিসের কারণে নষ্ট হয়েছে। তাদের সময়ও তাদের আত্মীয় স্বজন যারা ঈর্ষা করত, তারা তন্ত্রমন্ত্র, তান্ত্রিক শক্তি ব্যবহার করেছিল, আর এখন তোমার সময়ও সেইটাই। বন্ধুরা, তোমরা ভাবো এসব কিছু হয় না, কিন্তু হয়। এখন তান্ত্রিক শক্তিকে কিভাবে চিনবে, কিভাবে রোধ করবে, সব তথ্য আমি জানাবো। তবে আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা লাইক না করলে লাইক দিতে ভুলিও না, আর কমেন্ট বক্সে 3 বার লিখবে জয় শনিদেব, জয় শনিদেব। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কাছে এক বড় সুখবর আসছে, হবে এটা ঠিক। বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। ঘরের বাতাস ভারী হয়ে গেলে, হঠাৎ করে ঝগড়া বিবাদ বাড়তে থাকলে, হঠাৎ টাকা আটকে গেলে, কাজ চলছিল হঠাৎ বন্ধ হয়ে গেলে, কোথাও টাকা আটকে গেলে, শরীরে অকারণ ব্যথা শুরু হলে, একসময় বুক ব্যথা, কখনো হাত পা ব্যথা, বিশেষ করে কোমর, কাঁধ আর গলায় ব্যথা, এসব তান্ত্রিক শক্তির সবচেয়ে বড় কারণ। এরপর হঠাৎ খারাপ খবর আসা, অকারণ টেনশন পাওয়া, ভুল বোঝাবুঝি করা, ভয়ানক চিন্তা মাথায় আসা, মনের মধ্যে অদ্ভুত কথা চলা, এসব সবই এর লক্ষণ। তান্ত্রিক শক্তি আসলে আমরা অনুভব করি, বাড়িতে জিনিসপত্র ভাঙা চুড়ানো শুরু হয়। যদি তোমার সাথেও এমন কিছু ঘটছে, তাহলে কমেন্টে জানিও। এই শক্তি থামানো সহজ না, কারণ এই শক্তি মানুষের মস্তিষ্ককে নিজের মতো করে বাঁকিয়ে দেয়। তুমি ভাবো তুমি সব ঠিক করছো, কিন্তু আসলে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করো। হঠাৎ করে তোমার জীবন খারাপ হয়ে যায়, হঠাৎ নেশার অভ্যাসে পড়ো, এমন কাজ করতে শুরু করো যা তোমার কাছে ঠিক লাগবে, কিন্তু তোমার পরিবার সেই ব্যাপারে তোমার বিরুদ্ধে চলে যাবে। এটা মস্তিষ্কে সরাসরি তান্ত্রিক শক্তির আঘাত করে মস্তিষ্কটাই উল্টে পাল্টে দেয়। এটা তোমাকে একা অনুভব করায়। তোমার চারপাশে তো সবকিছু আছে, তোমার আত্মীয়, বন্ধু, নিজের সবাই আছে, কিন্তু তবুও তোমার মনে হবে আমার তো কেউই নিজের নাই। এটা তোমাকে একা করে ফেলে। সরাসরি বলতে এটা তোমাকে নিজের জীবনের বিরুদ্ধে নিয়ে যায়। এই তান্ত্রিক শক্তি কি করতে চায় বলি, এটা সাধারণত কোনো শত্রুই করে। কেউ আমাদের ঈর্ষান্বিত হয় যে কোথাও বসে রাতভর তন্ত্রমন্ত্র করে, অথবা কেউ আমাদের ঈর্ষান্বিত হয় আমাদের নাম ব্যবহার করে তন্ত্রমন্ত্র, তান্ত্রিক কাজ কেউ কারো উপর করিয়ে থাকে। কেউ শ্মশানে বসে করে, কেউ তান্ত্রিক কোনো বিশেষ জায়গায় করে, কেউ 3 রাস্তার মোড়ে বসে করে, কখনো আমাদের ছবি নিয়ে করে, কখনো আমাদের চুলের ওপর, কখনো শরীরের কোনো রোদের ওপর বা আমাদের কাপড়ের ওপর। তাদের মাধ্যমে তন্ত্রমন্ত্র চালানো হয়। এই কারণে আমাদের বাড়িতে দুর্বলতা আসে, ঝগড়া হয়, চাপ থাকে, মনোমালিন্য হয়, ভয় তৈরি হয়, সম্পর্ক ভেঙে যায়, মন গুলটিয়ে থাকে, শক্তি কমে যায়, বাড়ির দেবী শক্তি চলে যায়। তারপর কি হয় জানো? আমরা ভেঙে পড়ি আর তারা শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বন্ধুদের, কারণ রাতে যে শক্তি থাকে সেটাকে আমরা সহজেই বের করে দিতে পারি। বলছি তোমাদের, প্রথমেই কোনো আত্মীয়কে তোমার গোপন কথা বলো না। কোনো আত্মীয়কে তোমার ঘরে ঢুকতে দিলে তার দিকে নজর রাখো, না হলে তোমার আত্মীয় তোমার ঘরে এসে কোনো তান্ত্রিক জিনিস ফুঁকে চলে যাবে, কোনো তান্ত্রিক জিনিস রেখে যাবে। কোনো আত্মীয় যার প্রতি তোমার সন্দেহ আছে তার দেওয়া কিছু খেও না। যদি সে তোমাকে কোনো প্রসাদ বা কিছু দেয় তাহলে তা নিতে না দো, ওর খেতে ইচ্ছে নেই। কেউ আত্মীয় স্বজন বা অন্য কেউ যদি তোমার কাপড় ধার নিতে চায়, বিশেষ করে যদি বলে আমার বিয়েতে পড়তে হবে, তাহলে দেবে না, রাজি হবে না। আর রাতে যখন তোমরা ছাদে কাপড় শুকাচ্ছ তখন ভালো করে খেয়াল রাখো, তোমার কোনো কাপড় হারিয়ে গেলে বুঝে নাও কেউ তোমার কাপড় চুরি করে তন্ত্রমন্ত্র করছে। বিশেষ করে ছেলেদের আন্ডারগার্মেন্ট, বেনিয়ান এসব জিনিসে খুব দ্রুত প্রভাব পড়ে। মেয়েদের আন্ডারগার্মেন্টেও তন্ত্রমন্ত্র খুব তাড়াতাড়ি হয়। বন্ধুরা, তাহলে বন্ধুরা এর বাইরে আসার উপায় কি? আমার কথা মনোযোগ দিয়ে শুনো। যে সতর্কতাগুলো আমি তোমাকে বলেছি সেগুলো তোমাকে অবশ্যই মানতে হবে। এখন বাড়িতে ইতোমধ্যে শক্তি প্রবাহিত হচ্ছে। এখন এই থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে ভালো করে লক্ষ্য করো। প্রথমেই বাড়িটা ভালো করে পরিষ্কার করতে হবে, তারপর বাড়িতে গঙ্গা জল ছিটাতে হবে,
প্রতিটা ঘরে কর্পূর আর লবঙ্গের ধোঁয়া দিতে হবে। বাড়ির প্রতিটা কোণে ভালো করে ধোঁয়া পৌঁছাতে হবে। বাড়ির প্রতিটি সদস্যের গলায় হনুমানজি নামের মন্ত্র দিয়ে তৈরি কালো সুতো থাকতে হবে। ওই সুতোকে তৈরি করবে, ওই সুতো তৈরি করবে হনুমানজি। মন্দিরে বসে পণ্ডিত বাবাকে বলবেন আমাদের জন্য একটা ধাগা বানিয়ে দিন। আর যে হনুমানজির রক্ষা কবচটা আমরা আপনাকে আগে দরজার কাছে বাঁধতে বলেছিলাম, সেটা অবশ্যই বাঁধতে হবে। তার বাইরে আর কারো আত্মীয় স্বজনের উপর বিশ্বাস করা বন্ধ করুন, কারণ শত্রু আপনার বিরুদ্ধে অনেক চালাকি করছে। সবাইকে বিশ্বাস করলে এসব ঘটনা ঘটবেই। তো বন্ধুরা, এসব কথা ছিল। এখন রাতের বেলা যখনই তোমার ঘুম ভাঙে 3টের সময়, বা হঠাৎ মনে হয় তোমার বাড়িতে কোনো তান্ত্রিক শক্তি আসছে, তখন তোমাকে সেই সময় একটা মন্ত্র আছে, সেটা জপ করতে হবে। আর সেই মন্ত্র হচ্ছে AUM হাম হনুমন্তে নমঃ। আবার বলছি, এটা হনুমানজির খুবই শক্তিশালী মন্ত্র, খুবই পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটা সেই সময় জপ করো যখন তোমার ঘুম ভেঙে যায় আর তুমি ভারী ভারী অনুভব করতে শুরু করো। এতে কি হবে, তোমার বাড়ির আশেপাশের যে নেতিবাচক শক্তি তোমাকে তাড়া করে, সেই শক্তি থেকে তুমি মুক্তি পাবে। এখন পরের শক্তি হলো বন্ধুরা আমাদের পিতৃপুরুষদের। যদি তোমার ঘুম রাতে 3টা থেকে 4টের মধ্যে খুলে যায়, তাহলে কিছু আতঙ্কিত আত্মাও থাকতে পারে। আমাদের পরিবারের মধ্যে এমন কিছু মানুষ ছিলেন যারা এখন আর নেই। কেউ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, কেউ বিষ খেয়ে মারা গিয়েছিলেন, কেউ সময়ের আগেই মারা গিয়েছিলেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন, বা যে কোনো দুর্ঘটনায় কারো মৃত্যু হয়েছিল। সেটা আমাদের দাদা বাবা হোক বা পরদাদা বাবা কিংবা পরিবারের যে কোনো সদস্যই হোক, যিনি আগে আমাদের বাড়িতে থাকতেন, এখন যদি তোমার ঘুম ভেঙে যায় আর বারবার বাড়িতে কিছু অদ্ভুত জিনিস অনুভব করো, বাড়িতে শান্তি থাকে না, ঝগড়া ঝাপড়া হয়, তাহলে বুঝতে হবে বংশ এগোচ্ছে না, তরুণদের বিয়ে হচ্ছে না, আর সন্তানও হচ্ছে না, বংশ এগোতে পারছে না। বিয়ে না হওয়ার, সন্তান না হওয়ার প্রধান কারণ হচ্ছে পিতৃপুরুষরা আমাদের কষ্ট দিচ্ছেন, অথবা তাদের ভ্রান্ত আত্মাগুলো বাড়িতে এসে ঘুরে বেড়াচ্ছে। পিতৃপুরুষদের শক্তি আসছে। তাহলে এই সময় কি করতে হবে? যদি তোমার ঘুম ভাঙে, অদ্ভুত অদ্ভুত কিছু অনুভব করো, তাহলে কাজটা করতে হবে। প্রথমেই যদি তোমার পরিবারের কেউ এমন কেউ থাকে যার অকারণ মৃত্যু হয়ে গেছে সময়ের আগে, যদি কারো দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়, তাহলে প্রথমেই তার পিণ্ডদান করো, তার নাম নিয়ে ধর্মকর্ম করো, তার শ্রাদ্ধ করো। যদি শ্রাদ্ধ করে ফেলো, তাহলে তার নাম করে দান পুণ্য শুরু করো। গরিবদের মধ্যে দান করো, কুকুরদের তার নাম নিয়ে রুটি দাও, মাছেদের আটা দিয়ে ছোট ছোট বল দাও। এইসব কাজগুলো তোমাকে করতে হবে। আর গঙ্গা নদী বা কোনো পবিত্র নদীতে গিয়ে তার ক্রিয়াকর্ম করতে হবে। বন্ধুরা, আবার করো। আগে যদি করেও থাকো, এবার আরো ভালোভাবে করো, আর এইবার ভালো পণ্ডিতের মাধ্যমে করাও। এতে তোমার মুক্তি হবে। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মিলে যাবে, আর তারপর তোমার জীবন আবার নতুন করে শুরু হবে। বন্ধুদের মধ্যেও তো আমাদের মধ্যেই কিছু লোক থাকে যারা আমাদের একটু বিরক্তও করে। এখন আছে দেবী শক্তির বন্ধুরা। সকাল 4টা থেকে 6টার মধ্যে আমাদের বাড়িতে দেবী শক্তি কাজ করে। আর যদি এই সময় তোমার ঘুম ফেটে যায়, তাহলে বুঝবে তুমি খুব ভাগ্যবান মানুষ। তোমার বাড়িটাও বেশ পবিত্র থাকে। এই সময় যদি ঘুম ভাঙে আর তুমি ভালো কোনো গন্ধ বা ঠান্ডা হাওয়া অনুভব করো, তাহলে বুঝে ফেলো দেবতারা তোমার বাড়িতে আসছেন। তুমি ওদের সামনে হাত মেলেই মনেই যা চাই তাই চাও। নিজের জন্য, পরিবারের জন্য যা প্রার্থনা করতে হবে করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম জপ করো, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করো। আর এই সময় যা চাই ভগবান থেকে চাও, ভগবান তোমার সব ইচ্ছা পূরণ করবেন। তো বন্ধুরা, আজ কিছু কথা বলা খুব জরুরি ছিল। অনেকের জীবনে এমন ঘটনা ঘটছে আর অনেক ভুল ভুল কথা মানুষদের সঙ্গে হচ্ছে। মানুষ আমাকে কমেন্টে বলছিল। তো বন্ধুরা, আজ আমি শক্তি নিয়ে ভালোভাবে বুঝিয়েছি কোনটা ভালো এনার্জি আছে, কোনটা খারাপ এনার্জি আছে, কোন এনার্জি কখন আসে, আর কিভাবে আর কার থেকে বাঁচতে হয়, সবকিছুই বলা হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক দিতে ভুলো না, অজুহাত চলবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক পরিশ্রম করে বানানো হয়েছে, পুরোপুরি এনার্জি আমি এতে ঢেলে দিয়েছি। এই ভিডিওটা যখন দেখবে, তোমার ভেতরে একটা ভালো পরিবর্তন আসতে শুরু করবে। তো বন্ধুরা, এখন জন্য অনেক অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে জিজ্ঞেস ফেলো। আসছে যখন তার মুখোশ পড়বে, এবং যখন এমন ঘটনা ঘটবে, তখন সে আর তার আর কোন সময় থাকবে না। মহাদেবজি বলেছেন, আপনি হঠাৎ এই দৃশ্যকল্পে অনুভব করবেন, কিন্তু এটি সাবধানে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকটি বিস্তারিতভাবে সাজানো হচ্ছে, যাতে সত্য বের হয়ে গেলে তা অস্বীকার করা যাবে না, ঘটনা ভেঙে যাবে না, গল্পের আর কোন সংস্করণ বাকি থাকবে না। এটা অবাঞ্ছিত সত্য হবে, এবং এটা আপনার পক্ষে কাজ করবে। যারা মিথ্যা বিশ্বাস করে তারা লজ্জায় চুপ থাকবে। যারা তোমার সাথে দাঁড়িয়েছিল তারা উপভোগ করবে এবং তাদের আনুগত্যে শক্তিশালী হবে, এবং তুমি এই কেন্দ্রে দাঁড়াবে না, বরং এমন একজন ব্যক্তি হিসেবে যে নিজেকে ঈশ্বরের হাতে নির্দোষ প্রমাণ করেছে। মহাদেবজি বলেছেন, আমার কথায় আগুন লাগছে, এটা স্বর্গের ন্যায় বিচারের আগুন। আমি এখানে আসিনি তোমাকে সাদা করতে, আমি তোমাকে পুরোপুরি জাগাতে এসেছি। তোমার এই দিনগুলো সম্পর্কে অবগত হওয়া উচিত নয়। কিছু মুহূর্ত আসবে যখন আপনার বোঝার পরীক্ষা হবে।
আপনি যা শুনেছেন এবং আপনার আত্মার মধ্যে কি অনুভব করছেন তার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। সবচেয়ে ছোট জিনিসটাও হতে পারে যে স্বর্গ আমার যা বলেছেন তা নিশ্চিত করতে ব্যবহার করছে। কাকতালীয় চিন্তা করে কিছু বাদ দিবেন না। প্রতিটি মুহূর্তই এই অনুষ্ঠানের অংশ। এই সময়ে আপনি যে শব্দ শুনতে পারেন আপনি সত্য বা বিভ্রান্ত করে। তো তুমি চিন্তা করছো, হয়তো এখন বুকের ভেতরে ভারী লাগছে, ভয়ের কারণে নয়, কিন্তু আপনার আত্মা এই কথায় সত্যকে স্বীকৃতি দিচ্ছে। এটা ভারী সচেতনতার ওজন। এটা তোমার বাস্তবতায় ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করার উপায় যে তুমি যুদ্ধ ও বিজয়ের আধ্যাত্মিক মুহূর্তের মধ্যে একই সময়ে এসেছ। ইতিমধ্যে আপনার বিরুদ্ধে অর্থ প্রদান করা হয়েছে, কিন্তু স্বর্গের প্রতিপক্ষের আক্রমণ শুরু হয়েছে। তুমি শক্তিহীন নও, তোমাকে পোস্ট করা হয়েছে। এখন কোন টার্গেট নেই, তুমি প্রগতিশীল সাক্ষ্য। এটা উল্টে যাওয়ার আগে একটি চিহ্ন পাওয়া যাবে। অপ্রত্যাশিত যোগাযোগের জন্য প্রস্তুত থাকুন যা আপনি দীর্ঘদিন ধরে কথা বলেননি। এই ব্যক্তি একটি তথ্য আনতে হবে যা প্রথমে ছোট দেখাচ্ছে, কিন্তু আমি এখন যা বলছি তা মিলবে। এটা টপিস্ট্রিতে একটা থ্রেড হবে এবং যখন আপনি এটি টেনে আনবেন শত্রুদের পুরো পরিকল্পনা বাল্ব হতে শুরু করবে। এটা কাকতালীয় নয়, এটা স্বর্গ যা আপনাকে ধাপে স্পষ্টতার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আল্লাহ বলছেন যে মহিলা বেতন দিয়েছেন সে আপনার প্রতারণায় গণনা করা হয়েছে। তুমি মনে কর তুমি তোমার চেতনা শান্ত করেছ, কিন্তু সত্য তোমার দরজায় নকল হচ্ছে। তুমি মনে কর তুমি তোমার জয়টা তৈরি করেছ, কিন্তু তুমি তো শুধু তোমার পতন নিশ্চিত করেছ। তুমি কি করেছ কেউ জানে না তুমি কি করেছ, কিন্তু স্বর্গ প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছে। দেবী সব শব্দ রেকর্ড করেছেন। আর সেই একই ঈশ্বর যিনি ঈশ্বরের সিংহাসন বজায় রাখেন। তলোয়ারটাকে টেনে ধরতে হবে তোমার বিরুদ্ধে। ধার্মিক ন্যায়বিচারের সঠিকতার মাধ্যমে আপনার মিথ্যাকে ধোঁকা দিতে প্রস্তুত। আপনি যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি রস 100 এর জন্য সুপার ধন্যবাদ দিতে পারেন। যে ব্যক্তি আপনি টাকা দিয়েছেন সে আপনাকে রক্ষা করতে পারবে না যখন আপনার কাজ উন্মুক্ত হয়ে যাবে। তারা নিজেদের রক্ষা করার জন্য তোমার বিরুদ্ধে থাকবে। নিজের সাথে যে বন্ধন বুঝেছ তা অগভীর এবং স্বার্থপর। যখন তাদের নিজস্ব খ্যাতিবাজি হয় তারা দ্বিধা ছাড়াই আপনার নাম প্রকাশ করবে। তুমি একা দাঁড়াবে। তুমি যে সত্যকে এড়িয়ে যেতে পারো সেটার মুখোমুখি হবে। আর যে ক্ষতি করার চেষ্টা করছো সে তোমার পরিকল্পনার পতনের মুখোমুখি হবে। ঈশ্বর আপনাকে বলেছেন আমার সন্তানরা এটা পড়ছে, বুঝতে পারছে যে এটা নিষ্ক্রিয়তার মুহূর্ত নয়, কাজের মুহূর্ত। পুরো নামাজ পড়ুন। ঘোষণা করুন যে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা রূট ধরা হবে না। বলো, ফল দেওয়ার আগে প্রত্যেক অন্ধকার বীজ বপন করা হবে। আমি তোমার নাম নেয়া কক্ষের পাশে যাব। যখনই তুমি নিজের চেয়ে কম অনুভব করবে আমি তোমার পাশে দাঁড়াব। আমি তোমার পদক্ষেপগুলো রক্ষা করার জন্য তোমার পিছনে হাঁটব। আমি তোমাকে সব জায়গা থেকে বঞ্চিত করব, কারণ ঈশ্বর আমাকে আদেশ দিয়েছেন যেন তুমি শুধু জীবিত না হও, এই পরিস্থিতি থেকে উঠে যাও। মহাদেবজি বলেছেন যে ঈশ্বর এই ঘড়িতে আপনার সাথে চলে যাবেন না, কারণ বিপদ শুরু হয়েছে। সেই মুহূর্ত শুরু হয়েছে এবং যারা পায়ে হেঁটে গেছে তারা ইতিমধ্যেই ফাঁদে পড়েছে, যারা নিজেদেরকে অযৌক্তিক মনে করেছে। আমি তোমাকে বলছি যে তার পরিকল্পনা ভূমি কমে যাচ্ছে এবং সে যা কিছু করেছে তা শীঘ্রই ভেঙে যাবে। কারণ তুমি তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের পরোয়া করছো না, কিন্তু স্বর্গ তোমার জন্য এই যুদ্ধ বেছে নিয়েছে। শেষ বেতনপ্রাপ্ত মহিলা জানেন না যে তার স্বাক্ষরও ছিল। আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করুন। সে মনে করে সে তোমার বিরুদ্ধে ক্ষমতা কিনে ফেলেছে, কিন্তু সত্য হলো সে চেইন কিনে নিয়েছে যা তাকে জালিয়াতিতে আবদ্ধ করবে। তুমি কি বুঝতে পারছো কিভাবে স্বর্গ কাজ করে? অন্ধকারে কোনো কাজ করা ঈশ্বরের চোখ এড়িয়ে যাওয়া থেকে বিরত থাকে না। কোনায় একটি শুভ্র কথোপকথন নেই। রাতে মেসেজ না দিলে তারা অবহেলা করে।
টাকা লেনদেনও অন্য কিছু হিসেবে লুকানো ছিল না। দেখো স্বর্গ, স্বর্গের রেকর্ড নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে, আর এখন সময়ের সাথে সাথে সেই শক্তির বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে। তুমি প্রস্তুত হয়ে আছ যাতে পর্দা চালু কর। তুমি সব দিয়ে দাঁড়াও না, কিন্তু তুমি যা প্রকাশ করেছ তা স্বীকার কর। ঈশ্বর বলেছেন, আমি হাতের দিকে তাকিয়ে আছি যা পেমেন্ট নিয়েছিল। আমি সেই চোখের দিকে তাকিয়ে আছি যা টাকাটাকে দেখছিল এবং তারপর নীরব সম্মতি দেখছিল। আমি মুখের দিকে তাকিয়ে আছি যা আমার মাথায় কোন কথা না বলেই কাঁপছে, কারণ তাদের মধ্যে নীরবতা যে কোন চুক্তির চেয়ে অনেক বেশি কিছু বলতে পারে। আমি দুজনের মুখের হাসি দেখতে পাচ্ছি। ধরে নিলাম তুমি কিছুই জানো না। ধরে নিচ্ছ তুমি সত্য থেকে অনেক দূরে এবং কখনো তা সংযোগ করবে না। কিন্তু ঈশ্বর ইতিমধ্যে সেই ঘরেই আছেন যেখানে তারা দেখা করতে পারে। যখন তারা শুভ্র হচ্ছিল এবং তাদের ফেরেশতারা প্রত্যেকটি পদক্ষেপের রেকর্ডিং করছিল, তখন আল্লাহর উপস্থিতি সেই জায়গা পূরণ করছিল। স্বর্গের নজরদারি থেকে কেউ লুকাতে পারবে না। তাই এখন সতর্ক হওয়া উচিত। আগামী দিনগুলোতে আপনি এই মহিলার অস্বাভাবিক আচরণ দেখতে পাবেন। সে তোমার কাছাকাছি যেতে চেষ্টা করতে পারে, আগ্রহ দেখাতে পারে, যত্ন দেখাতে পারেন যাতে সে অনুভব করতে পারে যদি আপনি কিছু জানেন বা না পারেন, অথবা হঠাৎ করে নিজেকে সরিয়ে নিতে শুরু করতে পারেন। কোনভাবে প্রতারণা করো না। তার কাজ প্রেমের দ্বারা নয়, ভয়ের মাধ্যমে অনুপ্রাণিত হবে। যখন প্রকাশের কাছাকাছি আসে, তার ভয় আরও গভীর হয়ে যাবে। তুমি এর ভেতরে ফাটল দেখতে পাবে। শান্ত দেখবেন কিভাবে তার শব্দভাণ্ডার পরিবর্তন হচ্ছে। সে আগের চেয়েও বেশি যত্নশীলভাবে তোমার দিকে তাকিয়ে আছে। এটা কোন ইনটুইশন না, এটা নিশ্চিত যে ঈশ্বর ইতিমধ্যে আপনাকে যা বলেছেন। যে টাকা দিয়েছে সে খুব শীঘ্রই আরও ভয়াবহভাবে সরে যেতে শুরু করবে। তারা এমন জায়গায় কথা বলবে যেখানে আপনার অস্তিত্ব নেই। তারা আপনার সাথে যুক্ত হতে পারে এমন লোকদের মনের মধ্যে সন্দেহের বীজ বপন করবে। তুমি কিন্তু ঈশ্বর বলেছ যে বীজ বপন মাটিতে পড়ে যাবে। তোমার নাম আল্লাহর হাতে তুলে দেয়া হয়েছে, আর কেউ চুরি করতে পারবে না। প্রতিটি মিথ্যা কথা তার মূল্যে ফিরে আসবে। প্রত্যেক গুজব তার মেঝে পৌঁছানোর আগে ধুলো হয়ে যাবে, এবং যারা প্রতারণা সম্পর্কে চিন্তা করে তারা তাদের প্রশ্ন করা শুরু করবে। মহাদেবজি বলেছেন, আপনি কি মনে করেন এটা কাকতালীয় যে আপনি এখন এটা শুনছেন? স্বর্গ সেই সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল না, যখন আপনার আত্মা এই রহস্য খোলার মধ্যে লুকানো গুরুত্ব এবং সুযোগ বুঝতে পর্যাপ্ত জেগে উঠবে। গুরুত্ব হচ্ছে যে আপনি বিপক্ষে অর্থ প্রদান করা হয়েছে এবং পরিকল্পনা সক্রিয়। সুযোগ হচ্ছে যে আপনি আগাম জানার ঐশ্বরিক সুবিধা প্রদান করা হচ্ছে যাতে আপনি আধ্যাত্মিক অধিকার দাঁড়াতে পারেন এবং আক্রমণ তার লক্ষ্য পৌঁছানো থেকে থামাতে পারেন। এটাই এই বার্তাটির উপহার। এটা শুধু সতর্ক বার্তা নয়, এটা বিজয়ের অবস্থা। এটা বুঝতে হবে, প্রতিটি শত্রুর পরিকল্পনার অভাব আছে। তারা কত সাবধানে পরিকল্পনা করে, তারা যতই বিশ্বাস করে না কেন তারা প্রতিটি বিবরণ সুরক্ষিত করেছে। সবসময় দুর্বলতা থাকবে, কারণ মানুষের মন্দ কখনো সম্পূর্ণ হতে পারে না। এটাই সেই দুর্বলতা যেখানে ঈশ্বর বাড়িয়ে দেবেন। এখান থেকে আলো প্রবেশ করবে, এখানে সমাধান শুরু হয়, এবং এই ক্ষেত্রে দুর্বলতা এর সাথে জড়িত মানুষের অহংকার মধ্যে আছে। মেয়েটি মনে করে সে বাকিদের চেয়ে বেশি বুদ্ধিমান। লোকটি মনে করে সে তার প্রভাবের কারণে অচল। অহং তাদের উভয়কে অন্ধ করে দিয়েছে যে তাদের সম্পর্ক তাদের স্বার্থপরতার মতোই শক্তিশালী। তাদের কেউ যদি হুমকি অনুভব করে, তারা একে অপরের বিরুদ্ধে থাকবে। এই মুহূর্তটা তাদের চিন্তাভাবনার চেয়ে দ্রুত এগিয়ে আসছে। মহাদেবজি বলেছেন, আপনি পদক্ষেপে সমাধান দেখতে পাবেন। প্রথমে একটা ছোট ভুল হবে। কোনো অশ্রুত মন্তব্য নেই, কোনো ভুল স্থান ডকুমেন্টেশন, দুর্ঘটনাজনক কিছু উল্লেখ করে যা তারা জানে না। শুরুতে এটা গুরুত্বপূর্ণ মনে হবে, কিন্তু এটা তোমার আত্মার মধ্যে বাড়ি থাকবে।
এই পাদদেশ প্রথম থ্রেড টানা হচ্ছে। এমন একটা সময় আসবে যখন তার দল এই গেমের অংশ হয়ে গেছে। হঠাৎ কিছু একটা ভুল হয়ে গেল। সে শান্তভাবে উজ্জ্বল হতে শুরু করবে, কারণ অদৃশ্য শক্তি তার হৃদয়কে বিশ্রাম দিয়েছে। এটাই প্রথম থ্রেড ভাঙতে শুরু করবে, এবং তারপর একদিন একেবারে স্বাভাবিক, যখন আপনি আপনার কাজ মধ্যে আছেন, বিদ্যুৎ বিস্ফোরিত হবে। এত দ্রুত আপনি এটা বুঝতে সময় পাবেন না, কিন্তু এটা প্রমাণ করার জন্য তোমাকে পালাতে হবে না, কারণ প্রমাণগুলো তোমার সামনেই দাঁড়াবে। সেদিন আমার উপস্থিতি আপনাকে এত গভীর এবং স্পষ্ট করে তুলবে যে আপনার কোন সন্দেহ হবে না। তুমি জানবে যে স্বর্গ নিজেই এই রুমে উঠে গেছে, এবং আমি শুধু তোমাকে রক্ষা করব না, কিন্তু আমি নিশ্চিত যে সে তোমাকে নিচু করার চেষ্টা করেছে। তুমি সম্মান সহ দাঁড়ানো। কাল পর্যন্ত তোমার বিরুদ্ধে মিথ্যা বললে তোমার বিরুদ্ধে মিথ্যা বলবে। যে চোখগুলো কখনো সন্দেহের সাথে দেখা গেছে, সে এখন শ্রদ্ধার সাথে বাঁধবে। এটা শুধু যেতে হবে না, এটা একটা গল্প যা তোমার সম্মান ফিরিয়ে আনবে। সেজন্যই আমি বলছি, এখন আর দেরি করো না। এই সময়টি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা থেকে আসেনি। সর্বপর্দার পিছনে প্রতিটি পদক্ষেপ দেখেছি, আর এখন সময় এসেছে এই সতর্কতা অবলম্বন করার। তোমার আত্মা ডাকা হচ্ছে। আপনার নিরাপত্তা ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে মহিলাটি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল, সে নীরব ব্যক্তির কাছে চূড়ান্ত পরিমাণ দিয়েছে। মনে হয় ওর পরিকল্পনা পুরোপুরি অন্ধকারে আছে, কিন্তু সে যে পরিকল্পনা গোপন রাখতে চেয়েছিল, সেই পরিকল্পনাটি ইতিমধ্যেই স্বর্গের আদালতে জোরে কথা বলা হয়েছে। আর এখন ঈশ্বর তোমাকে এই বার্তা পাঠিয়েছেন যাতে তুমি অমীমাংসিত না হও। মনে রাখবেন, স্বর্গ কোন কারণ ছাড়াই শত করে না। এই বার্তা আপনার ভাগ্য অংশ। ঈশ্বর তলোয়ার দিয়ে দাঁড়িয়ে আছেন, ইস্পাত নয়, যা প্রতিটি চেইন, প্রতিটি চক্রান্ত এবং প্রতিটি জাল কাটাতে প্রস্তুত। আপনি একই মুহূর্তে এই বার্তাটি শুনছেন, যখন উপরের আধ্যাত্মিক লোকজনের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটা চুক্তি হয়েছে, কিন্তু তুমি কি পড়েছ? তোমার ঈশ্বরের ক্ষমতা কম বোঝা গেছে। যে নারী মনে করে যে তাকে প্রতিটি পদক্ষেপ মানুষের চোখ থেকে লুকানো হয়, আল্লাহর চোখ খুলে গেছে। তিনি অনুমান করেছিলেন যে তার শেষ পেমেন্ট তাকে পছন্দসই ফলাফল দেবে, কিন্তু সে কখনো ভাবেনি যে সে কোনোদিনই কোন ধরনের হস্তক্ষেপের সম্ভাবনা আছে। আর আমি তোমাকে আশ্বস্ত করছি যে তুমি আমার। আর তোমার বিরুদ্ধে যে কোনো অস্ত্র তৈরি করা হয়েছে, সে কখনো সফল হবে না। যা তিনি পরিশোধ করেছেন, যতই ইচ্ছা হোক না কেন, তার হাত স্থিতিশীল হবে। তার পদক্ষেপগুলো বন্ধ হয়ে যাবে এবং তার পথ থামবে। এখন চিন্তিত হওয়ার সময় নয়। এখন সময় এসেছে সতর্ক হওয়ার এবং ঈশ্বরের উপস্থিতিতে নিরাপদ বোধ করার। যদি আপনার হৃদয় তাদের সাথে যুক্ত না হয়, তাহলে কেউ আপনাকে আঘাত করতে পারবে না। মহাদেবজি বলেছেন, আপনি এই নতুন সপ্তাহ শুরু করার সাথে সাথে আনন্দ, সুন্দর মুহূর্ত, আশ্চর্যজনক মানুষ, আশীর্বাদ এবং বিস্ময়কর ফলাফলের জন্য প্রস্তুত হন। আমি এখানে এসেছি যে আপনি এই যাত্রাটি গ্রহণ করবেন, যা আপনাকে সুখ এবং সন্তুষ্টি দেবে। মহাদেবজির অনুগ্রহ চিরকাল তোমার উপর থাকবে। আমার প্রিয় মানুষেরা, ভক্ত, যদি আপনার এই বার্তাটি প্রথম আসে, তাহলে তা উপেক্ষা করবেন না এবং লর্ড ভোলেন্থের অনুগ্রহ পেতে, প্রথমত লর্ড ভোলেন্থ এবং ওম নামের অনুগ্রহ পেতে পছন্দ করে প্রত্যেক মহাদেবকে ধরুন। আপনি যদি মহাকালের সার্চ চ্যানেলে নতুন হন, তাহলে ভিডিওটি পছন্দ করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার প্রিয় সন্তানকে প্রথমে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, যাতে আপনার আত্মা লর্ড ভোলেন্থের সাথে সংযোগ স্থাপন করা যায়। 108 নম্বরটা ধরুন। আমার প্রিয় সন্তান, আমি যা কিছু ভক্তরা সত্য মনের সাথে আমাকে মিস করছে, আর যে ব্যক্তি এই বার্তা শুনছে সে ভাগ্যবান। আপনি যদি তাদের একজন হন, আপনি আমার আশীর্বাদ জন্য যোগ্য। আমার প্রিয় সন্তানরা প্রথমে আমার আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত, তাই মাত্র 1-8টি টাইপ করুন
এবং বলবো আমি এখন আমার ভাগ্যবান পয়েন্টের জন্য কৃতজ্ঞ। আজ আমার প্রিয় সন্তানরা, যে বার্তাটি আপনার আশীর্বাদ হতে যাচ্ছে তা আপনার জীবনের জন্য খুব ভালো খবর। এটা মিস করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত এটি দেখতে। আমার প্রিয় সন্তানরা, এই বার্তাটি আপনার জীবনে এত বিশাল পরিবর্তন আনবে যা আপনার শত্রুকে দেখতে পাবে। কিন্তু আমার প্রিয় সন্তান, আমার আশীর্বাদ যে তোমার জীবনে কোনো সমস্যা হবে না এবং কোন কিছুর অভাব হবে না। আজ তোমাকে একটা আশীর্বাদ দেব। আজ আমি তোমার সাথে খুব খুশি। আমার প্রিয় সন্তানরা, আপনার মহাদেবজিকে আনন্দিত করার জন্য একটি সমস্যা সমাধানের অভিব্যক্তি সহ একটি পছন্দ করতে হবে। টাইপ করুন যদি আপনি পছন্দ করেন। প্রতিটি মহিমা। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি গোপন সম্পর্কে বলতে যাচ্ছি। এ কারণেই আমার প্রিয় সন্তানরা একেবারেই অবহেলা করে না, অন্যথায় আপনি অনেক পরে আফসোস করবেন এবং পরে পৌঁছানোর কোন সুবিধা নেই। এজন্য 1015 মিনিট সময় নিয়ে নিন এবং এই বার্তাটি শুনুন। আমার প্রিয় সন্তানরা, তুমি খেয়াল করেনি, কিন্তু সত্য যে তুমি নিজেকে ভুলে গেছ। আপনি আগে বলতেন, আজ আপনি আপনার শর্ত তৈরি করেছেন, তাই এখন তোমাকে ডানা খুলতে হবে। এখন তোমাকে সর্বোচ্চ উঠতে হবে। এখন তোমাকে নিজের সাথে সংযোগ করতে হবে। এই বার্তা আজ বিশেষ। এটা শুধু তোমার জন্য। আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বেশি বলবো। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে বলতে যাচ্ছি, আজ থেকে তোমার জীবন পরিবর্তন করতে পারে। আপনার জীবনের আনন্দ অনেকবার বৃদ্ধি পেতে পারে। আমার প্রিয় সন্তান, আপনার জীবনে একজন ব্যক্তি যিনি আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয়। এমন একজন ব্যক্তি যিনি আপনাকে আশা করার ছবি দেখান, এমনকি হতাশার মধ্যেও। সে তোমার থেকে দূরে আছে বা কখনো বুঝতে পারবে না যে তুমি একা। আমার প্রিয় সন্তানরা, খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে। কখনো বন্ধু হয়ে উঠছে, কখনো কখনো পার্টি হয়ে যাচ্ছে, আর যখনই সে আপনার জীবনের যে কোন রূপে এসেছে তাকে আপনার ভাগ্য হিসেবে বুঝতে হবে এবং আজ তাকে আপনার হৃদয় দিয়ে নিক্ষেপ করতে হবে। যেখানে মানুষ স্বার্থপরতায় ডুবে যায়, এমনকি তাদের লম্বা আত্মীয়দের ধ্বংস করতেও অবসর নেয় না, একই ব্যক্তি আপনার জীবন আনন্দে সহ্য করতে প্রস্তুত। আমার প্রিয় সন্তান, আজ আমি আপনাদের শত্রুদের সম্পর্কে বলতে চাই। আমার প্রিয় সন্তানরা, তোমার পরিবার থেকে পুড়ে যাচ্ছে। অনেকেরই অনেক পুরনো সময় ধরে পরিবারের পেছনে রয়েছে।